আল্লাহর হাবিব 40 বছর যখন বয়স হয়ে গেল তখন হুজরা মুবারক থেকে বের হয়ে প্রায় 7.5 কিলোমিটার দূরে জাবালে নূরের মধ্যে নির্জন এলাকায় আল্লাহর পয়গম্বর চলে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া কয়, খাদিজা, আমার ঘরে যেন কেমন ভালো লাগে না, বাসায় থাকতে বাড়িতে থাকতে আমার মন চায় না, তাই কিছু খাবার দিয়ে দাও, আমি নির্জনে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সেই জাবালে নূর জমিন থেকে যা উচ্চতা হলো প্রায় 2500 ফিট উচ্চতা হলো জাবালে নূরের। সে চোরাই যাওয়ার পর আবার নিচে নামতে হয়। নিচে নামার পর একটা পাথরের মধ্যে একটু জায়গা যেখানে একজন মানুষ তাশাহুদের শুরুতে বসতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওখানে গিয়ে আল্লাহর পয়গম্বর ভর্তি হলেন, আল্লাহর মাদ্রাসায় ভর্তি হলেন। আল্লাহ পাক মাধ্যম হিসাবে জিবরাইল আমিনকে পাঠাইলেন। আল্লাহর হাবিব হেরা গুহায় সাধনা করেন। এদিক দিয়া জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আপনার ক্লাস শুরু হয়ে গেল। হেরা গুহা হলো আপনার মাদ্রাসা, আর আপনার ক্লাস হলো সর্বপ্রথম ক্লাস। ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত যেহেতু কোনো লেখাপড়া করে নাই, পয়গম্বরের জবাব ছিল, মা আনা বিকারি। এ ভাই জিবরাইল, কি করে পড়ব? আমি তো কোনো মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমি তো কোনো টিচারের কাছে প্রাইভেট কোচিং করি না, কারো কাছে এককভাবে কোনো লেখাপড়া করি নাই। হযরতে জিবরাইল আমিন পয়গম্বরকে মুআনাকা করে সিনার সঙ্গে সিনা লাগায় এমন চাপ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, পয়গম্বর বলেন, ফাখাদানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরাইল আমিন আমাকে এমন ভাবে জোরে চাপ দিয়েছে, যে চাপ দেওয়ার কারণে মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে চাপ দিয়েছেন? কাকে চাপ দিয়েছেন? যিনি চাপ দিয়েছেন সিনার সঙ্গে সিনা লাগাইয়া, তিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার। আল্লাহ পাক তার শরীরের মধ্যে, তার গায়ে আল্লাহ পাক 600 পর দিয়েছেন। একটা পর দিয়ে যদি তিনি পৃথিবীর কোথাও যদি আঘাত করেন, আঘাত করতে দেরি হবে, গোটা পৃথিবী তছনছ হতে দেরি হবে না। আল্লাহু আকবার। এমন একজন ফেরেশতা আল্লাহর হাবিবকে চাপ দিয়েছেন। কাকে চাপ দিয়েছেন? যার গায়ে আল্লাহ পাক জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। সেই হিসাবে আল্লাহর হাবিবের গায়ে 4000 যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ। আমি এখানে মাঝে মধ্যে বয়ানে বলি, যারা ইসলামকে দেখতে পারে না, যারা পয়গম্বরের আদর্শকে ভালো পায় না, যারা বিভিন্ন সময় সমালোচনা করতে চায়, আল্লাহর হাবিবের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে কথা বলতে চায়, তারা কখনো কখনো বলে বেড়ায় যে একটা মানুষের কয়টা বউ লাগে। নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার 11 জন স্ত্রী ছিল, একসঙ্গে ছিল 9 জন। ওই নাস্তিকের দল, মুরতাদের দল পয়গম্বরের আম্মা জানদেরকে নিয়ে, পয়গম্বরের স্ত্রীগণকে নিয়ে
প্রশ্ন করে একটা মানুষের কয়টা বউ লাগে, তার তো 9টা বউ ছিল। বুঝা যায় তিনি একজন নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ। এ নাদান, এ বদনসিব কমবক্তা, আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন। হিসাব করলে পৃথিবীর 4000 যুবকের শক্তি আমার নবীর গায়ে ছিল। সুবহানাল্লাহ। আর এক একজন যুবককে আল্লাহ পাক 4 জন বিবাহের অনুমতি দিয়েছেন। ঠিক কিনা বলে? সেই হিসাবে আল্লাহর হাবিব তার গায়ের শক্তি অনুযায়ী কত হাজার, 16,000 স্ত্রী রাখার ক্ষমতা তার গায়ে আছে। আরো আসতে সুবহানাল্লাহ। কত হাজার? যেই ব্যক্তিটার গায়ে 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আছে, তিনি যদি 9 জন স্ত্রী রাখেন তাইলে অনেক বেশি রাখছেন। কথা কয় না? 9 জন রাখলে 16,000-এর জায়গায় বেশি রাখছেন না কম? আরো জোরে বলেন, বেশি না কম? ওই আল্লাহর হাবিব একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পর হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীকে ছেড়ে দেয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। হে আল্লাহর হাবিব, আপনার ওই রবের নামে আপনি পড়ুন। রব্বিকাল্লাযী খালাক, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আকরামাল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন, সব কিছুকে শিক্ষা দিয়েছেন। সুতরাং তার নামে আপনি তিলাওয়াত করুন। এ কথা বলতে দেরি হয়, পয়গম্বরের জুবানে মুবারক দিয়া তিলাওয়াত জারি হতে দেরি হয় না। এই 5খানা আপনি পয়গম্বর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে আসেন। পৃথিবীর জমিনে কেউ নাই যে তার সঙ্গে তার দুঃখ সুখ গুলোকে শেয়ার করবে। মা নাই, বাবা নাই, চাচা ছিলেন তিনিও নাই, দাদা ছিলেন তিনিও নাই। একমাত্র জীবন সঙ্গিনী সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে, বাসায় এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা, আমার গায়ে এই পরিমাণ জ্বর চলে আসছে রে খাদিজা, কার কাছে বলবো? মা নাই, বাবা নাই, আমি কাকে যেন দেখেছি রে খাদিজা, এত বড় দেহ আর পৃথিবীতে কাউকে কোনোদিন দেখি না। তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। এ মুসলমান, পয়গম্বরের গায়ে জ্বর। পয়গম্বর এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরতে বলেন। আর আসমানের মালিক ডাক দেয়া কইয়া, আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ ডাক দেয়া কয় তার হাবিবকে, কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাফফির, হে চাদরওয়ালা। কখনো আল্লাহ ডাক দে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কখনো আল্লাহ ডাক দেন ইয়াসিন বলে, কখনো তাসিন বলে ডাক দে, কখনো তাহা বলে ডাক দে, কখনো আল্লাহ মুজাম্মিল বলে ডাক দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পয়গম্বরকে কোরআনে কারীমের কোথাও পাবেন না আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে কোনোদিন ডাক দিয়েছেন।
কোনদিন কোথাও কোন আয়াতের মধ্যে নাই আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ। গোটা কোরআন আপনি তিলাওয়াত করে দেখুন, কোথাও আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না, বরং ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত নবী বলে ডাক দিয়েছেন, মুহাম্মদ বলে কোনদিন ডাক দেন নাই। সুবহানাল্লাহ। বরং কখনো তাসিন, কখনো তাসিন, কখনো তাহা, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাথির, কখনো নূন, এইভাবে আল্লাহ পাক এই শব্দগুলো দিয়া তার হাবিবকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর কাল লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা এমন জোরে চাপ দিয়েছে রে খাদিজা, আমার ভয় হয় না জানে আমি মারা যাব। সুবহানাল্লাহ বলে আম্মা জান সান্ত্বনা দিলেন, না গো না পয়গম্বর, আমার মনে কয় আপনার মতো এমন মহামানবকে আল্লাহ পাক কোনদিন ধ্বংস করবেন না। ওয়াফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা وما يذكر إلا أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পলাশতলী হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গতকালের নেই আজকেও আমাদের কিছু মানুষকে এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের মাহফিলে যিনি মধ্যমণি উস্তাজুল আসাতেজা পীরে কামেল হযরত সন্দিফি রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা, ঐতিহ্যবাহী মাদানীনগর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল পীরে কামেল হযরতুল আল্লামা মুফতি ফয়জুল্লাহ সন্দিফি দাওয়াত বারাকাতুহুম হযরত আমাদের মাঝে অনেক আগে উপস্থিত হয়ে গিয়েছেন। আমাদের মাঝে চলে আসবেন গোটা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, উদীয়মান তরুণ আলিমে দ্বীন, আমাদের কলিজার টুকরা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম। তাই আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরায় লিপ্ত আছি, বাজারে, দোকানে, পাটে, রাস্তাঘাটে, দেরি না করে আমরা সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসি। মাশাআল্লাহ, অনেক বড় প্যান্ডেল, সুন্দর আয়োজন। গত বছর আপনারা এসেছিলেন, আমরাও এসেছিলাম, আমিও এসেছিলাম, মুফতি আরিফ বিন হাবিব সাহেবও এসেছিলেন। বৃষ্টির কারণে প্যান্ডেলের মধ্যে মাহফিল করা যায় না। এই বর্তমানে যেখানে মসজিদ হয়েছে ওখানে কিছুক্ষণ আলোচনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলকে শেষ করে দেওয়া হয়েছিল। তো হয়তোবা আল্লাহ পাক আপনাদের দিলের এই আরজুটাকে, আপনাদের মনের এই তামান্নাকে আল্লাহ কবুল করেছেন। এই জন্যে আজকের ওয়েদারটা, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। খুব লং টাইম আলোচনা নয়, যেহেতু একটি কোরআনের মাদ্রাসার মাহফিল, সেই জন্যে আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল বাকারা 128 নম্বর 228 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। যেই হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে তাদের মর্যাদা, এবং এই সকল কওমি মাদ্রাসায় দ্বীনি প্রতিষ্ঠানে যারা ইলমে ওয়াহি অর্জন করার জন্য আসে তাদের মর্যাদা, এবং আমরা যারা তাদেরকে ভালোবাসি, মহব্বত করে এই সকল প্রতিষ্ঠানগুলোকে অন্তর দিয়ে মহব্বত করি, আমাদের কি মর্যাদা, আমাদের কি লাভ, এ সম্পর্কে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যই আমার এই আয়াতে কারিমা তিলাওয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। মূল আলোচনায় যাওয়ার পূর্বে খুব সংক্ষিপ্ত আকারে একটি মুকদ্দিমা, একটি ভূমিকা যদি আপনাদের খিদমতে পেশ করি, যে আজকের এই মাহফিল একটি বরকতময় মাস, যেই মাসটাকে আমরা পবিত্র রবিউল আউয়াল মাস বলি। পৃথিবীর জমিনে আল্লাহর হাবিবের এই মাসে আগমন ঘটেছিল। আল্লাহ পাক আবার একই মাসে তার হাবিবকে তার দরবারে ডেকে
এই পৃথিবী থেকে তাকে নিয়ে গিয়েছিলেন এমন একটি মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাস চলতেছে, তারই মধ্যে আজকের এই রজনীতে এই সুন্দর কোরআনী মাহফিলের আয়োজন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টি বছর তিনি উম্মি ছিলেন, আনপড় ছিলেন, কোনো লেখাপড়া করেন না। উম্মি মানে যিনি লেখাপড়া করেন না। 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর কোনো টিচার, পৃথিবীর কোনো মানুষের কাছে শিক্ষা দীক্ষা অর্জন করার কোনো ব্যবস্থা করেন নাই। কারণ একটাই ছিল, সেটা হলো পৃথিবীর মানুষের কাছে যদি কোনো শিক্ষা তিনি অর্জন করতেন, অক্ষর গান যদি তিনি হাসিল করতেন, তাহলে ওই মানুষটা তার টিচার এবং মুআল্লিম শিক্ষক হয়ে যায়। আর আল্লাহ পাকের হাবিবের মর্যাদা আল্লাহ পাক এত বেশি দিয়েছেন যে আল্লাহ পাকের পরে যার মর্যাদা তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো একজন মানুষের কাছ থেকে যদি তিনি শিক্ষা অর্জন করতেন, কোনো অক্ষর গান হাসিল করতেন, তাহলে সেই মানুষটা তার মুআল্লিম এবং টিচার হয়। স্বাভাবিকভাবেই শিক্ষকের মর্যাদা ছাত্রের থেকে কম হয় না বেশি হয়? বলতে হবে, কথা বলতে হবে, কি হয়? কম হয় না বেশি? বেশি হয়। আর আল্লাহ পাকের হাবিবের উপরে তো পৃথিবীর কারো মর্যাদা আল্লাহ দান করেন না। এজন্য দীর্ঘ 40টি বছর আল্লাহর হাবিবকে কাহারো কাছে কোনো শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ পাঠান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আমি স্বয়ং আপনার মুআল্লিম, আপনার টিচার এবং শিক্ষক হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। আমার রব আমাকে নিজে শিক্ষা দিয়েছেন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বিদ্যুৎ আসাটা এটা খুশির বিষয়। এই জন্য সাথে সাথে আলহামদুলিল্লাহ বল। আমল করবো তো ইনশাআল্লাহ। আর ভাই সুন্নতের উপর আমল করব, অনেক লাভ হবে। মনে মনে দোয়া করতে থাকেন। আকাশও একটু চমকাচ্ছে, বাদ একটা বৃষ্টির ফোঁটাও পড়তেছে। ওইটা আপনাদেরকে গত বছরের মতো এবারও পরীক্ষার ফেলাইবেন। এবার যদি পরীক্ষা হয়, বৃষ্টিতে ভিজে কে কে বয়ান শুনবেন? একটু হাত তুলেন তো দেখি। সবাই ওঠায় না, অনেকে আছে চালো, এটা বুঝে শুনে কাজ করবো। আর আপনি কইলি উঠাবো নাকি? মাশাআল্লাহ, হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। ও ভাই, একদিনে বৃষ্টিতে গরমের মৌসুমে ভিজলে কোনো অসুবিধা হবে না। আর এই ভিজার, এই ঠান্ডার কারণে যদি আল্লাহ তাআলা এই পানি দিয়ে যদি জাহান্নামের আগুনকে অফ করে ফেলেন, তাতে খুশি না বেজা? আরো জোরে বলো। হ্যাঁ, প্রয়োজনে ভিজবো আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই বৃষ্টির পানি দিয়ে তুমি আমার জাহান্নামের আগুনটাকে অফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আল্লাহর হাবিব বলেন আমাকে স্বয়ং আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো মানুষ আমাকে শিখান নাই, আমার মুআল্লিম না। আর আল্লাহ পাক যেদিন থেকে আল্লাহর হাবিবের টিচার হয়ে গেছে, মুআল্লিম হয়ে গেছেন, সেদিন থেকে আল্লাহর হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। গোটা বিশ্বের মানুষকে যত জ্ঞান দেওয়া হয়েছে, যত তাদেরকে শিক্ষিত করা হয়েছে, আল্লাহর হাবিব বলেন সবগুলো একত্রিত করলে
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞানকে, ইলমকে, বিদ্যাকে একত্রিত করলে তার কিঞ্চিত পরিমাণ সমান হবে না। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম, হর ইলম আমল রাত মদারি ও মুদিরি, একতা কি বুয়াদ মারকাজ হর দায়রা একতা, একতা কি বুয়াদ মারকাজ হর দায়রা একতা, তা মারকাজ আলম তুই বেমিথল নজিরি, আদম বসফে মেহশর দুর্রিয়ত আদম, आदम बसफे महशर दुर्रियत आदम, दर जिल्ले रिवायत के इमामी व अमीरी। अल्लाहु আকবার বলেন। কবি বলেন আল্লাহর হাবিব 40টি বছর পর্যন্ত কোথাও কোনো অক্ষর জ্ঞান অর্জন করেন নাই। আল্লাহ কাহার নিকট পাঠান নাই। আল্লাহ ডাক দেখে, হাবিব আমার, আমি স্বয়ং আল্লাহ আপনার টিচার হয়ে যাব। এমন ইলম আল্লাহ তাআলা তার হাবিবকে দান করলেন। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, গোটা বিশ্বের সবার জ্ঞানকে যদি একত্রিত করা হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞানের সমপরিমাণ হবে না। আমার এই ভূমিকা বলার উদ্দেশ্য হলো, এই যে ইলমে কোরআন, ইলমে ওহী, কোরআনের ইলম, ওহীর ইলম, এটা বোঝা গেল দুনিয়ার কারো চিরাচরিত সিলেবাস নয়। সুবহানাল্লাহ জোরে কান। এটা কোনো দুনিয়ার মানুষের বানানো সিলেবাস নয়। এটা কোন জায়গার সিলেবাস? বলুন বলুন, কোন জায়গার? লৌহে মাহফুজের সিলেবাস। হ্যাঁ ভাই, একটু দোয়া পড়েন। আল্লাহুম্মা হাওয়ালাইনা, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, 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 اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا। কেউ উঠবেন না ভাই, আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন। এই যে একটু আগে ওয়াদা করছেন বৃষ্টি হলেও ভিজে শুনবো, আল্লাহ কে তাহলে আমি একটু চেক করে দেখি, কথা কয় না। আর চেক করার সাথে সাথে যদি আপনি ওইটা দৌড় মারেন, তাহলে কিরে কি কইছিলে, এই জন্য উঠবেন না। ইনশাআল্লাহ আমরা দোয়া করছি, আল্লাহ যেন বৃষ্টি আমাদের আশপাশে সরাই দেয়, আমাদের এলাকায় যেন না হয়। আল্লাহুম্মা আমিন বলেন। বান্দার দোয়া বড় পাওয়ারফুল। আল্লাহর অর্ডার যদি হয়, আল্লাহ হুকুম করেন, তাহলে আশপাশে বৃষ্টি হবে, এখানে বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে না? হ্যাঁ, এই জন্য আবারও পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا। আমারে কিন্তু বৃষ্টি দিয়ে একটু চেক করছে, জমা হয় আমার কাছে কিছু পড়ছে যে ঠিক দেখি আপনি ঠিক আছেন কি, কথা কয় না। ইনশাআল্লাহ আমি যদি বিজিও থাকবো, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন।
ইনশাআল্লাহ চলে যাবে। আনা ইনদা জান্নি আব্দি বি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দা আমার প্রতি যেই রকমের ধারণা রাখবে আমি তার সঙ্গে সেই রকমের আচরণ করব। সুবহানাল্লাহ কোন। কারণ মাহফিল ভিতরে সুন্দর হয় না, আপনারা এতগুলো মানুষ মসজিদের ভিতরে বসবেন কোথায়? আর বাহিরে যেভাবে মাহফিলের সৌন্দর্যতা রক্ষা হয়, ভিতরে এরকমের সৌন্দর্য রক্ষা বলেন। হ্যাঁ, আমরা দোয়া করছি যে আল্লাহ আমরা তোমার কোরআন শোনার জন্য বসছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআনের পাগল হয়ে বসছি, ঠিক কিনা বলেন? আমরা দ্বীনের প্রেমিক হয়ে বসছি। আল্লাহ এই বৃষ্টি আমাদের অঞ্চলে, পলাশতলী অঞ্চলে না দিয়া ওই বারুচা পাঠাই দেন, কথা কন, মর্জাল পাঠাই দেন, আরো যদি দূরে পাঠান ভৈরব পাঠাই দেন, কথা বলেন ঠিক কিনা? আরো যদি এই দিক দিয়ে পাঠাইতে চান তাহলে ইটাখোলা পাঠাই দেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, আমিন বলেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। বান্দার অন্তর দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। এই যে কমে গেছেন আলহামদুলিল্লাহ। আপনারা উঠবেন না, বৃষ্টি যতই আমাদেরকে পরীক্ষা করতে চায়, ইনশাআল্লাহ আজকের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মোহতারাম হাজিরিন, যেই বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন, এটা কি জাগতিক শিক্ষা না আসমানি শিক্ষা? আরো জোরে বলুন। এই শিক্ষার প্রবর্তক আবিষ্কারক কি দুনিয়ার কোন মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা? আরো জোরে বলেন কে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এটা কোরআনে মাজিদের শিক্ষা, কোরআনে কারীমের শিক্ষা, আসমানি শিক্ষা। এটা দুনিয়ার কেউ এই সিলেবাস সৃষ্টি করে নাই, বানায় নাই। এই সিলেবাস স্বয়ং আমি আল্লাহ বানাইছি। এই শিক্ষা যারা অর্জন করবে, এই শিক্ষার সাথে যারা সম্পর্ক রাখবে, এরা সকলেই আল্লাহওয়ালা, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়। কার সাথে? জোরে বলুন, কার সাথে সম্পর্ক হবে? কবি বলেন 40টি বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক কারো মাধ্যমে কোনো শিক্ষা দেন নাই। যখন 40 বছর হয়ে গেল, পয়গম্বরকে আল্লাহ বলেন মাদ্রাসায় ভর্তি হন। এ আমার হাবিব, মাদ্রাসায় ভর্তি হন। বাসায় থেকে, বাড়িতে থেকে ইলমে দ্বীন পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব 40 বছর যখন বয়স হয়ে গেল, তখন হুজরা মুবারক থেকে বের হয়ে প্রায় 7.5 কিলোমিটার দূরে জাবালে নূরের মধ্যে নির্জন এলাকায় আল্লাহর পয়গম্বর চলে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া কয়, খাদিজা, আমার ঘরে যেন কেমন ভালো লাগে না। বাসায় থাকতে, বাড়িতে থাকতে আমার মন চায় না, তাই কিছু খাবার দিয়ে দাও, আমি নির্জনে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সেই জাবালে নূর জমিন থেকে যান, উচ্চতা হলো প্রায় 2500 ফিট উচ্চতা হলো জাবালে নূরের। সে চোরাই যাওয়ার পর আবার নিচে নামতে হয়। নিচে নামার পর একটা পাথরের মধ্যে একটু জায়গা, যেখানে একজন মানুষ তাশাহুদের শুরুতে বসতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওখানে গিয়ে আল্লাহর পয়গম্বর ভর্তি হলেন, আল্লাহর মাদ্রাসায় ভর্তি হলেন। আল্লাহ পাক মাধ্যম হিসাবে জিবরাইল আমিনকে পাঠাইলেন। আল্লাহর হাবিব হেরা গুহায় সাধনা করেন। এদিক দিয়া জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আপনার ক্লাস শুরু হয়ে গেল। হেরা গুহা হলো আপনার মাদ্রাসা, আর আপনার ক্লাস হলো সর্বপ্রথম ক্লাস। ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত যেহেতু কোনো লেখাপড়া করে নাই, পয়গম্বরের জবাব ছিল মা আনা বিকারি,
এ ভাই জিবরাইল কি করে পড়ব, আমি তো কোনো মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমি তো কোনো টিচারের কাছে প্রাইভেট কোচিং করি না, কারো কাছে এককভাবে কোনো লেখাপড়া করি নাই। হযরতে জিবরাইল আমিন পয়গম্বরকে মুআনাকা করে সিনার সঙ্গে সিনা লাগায় এমন চাপ দিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, পয়গম্বর বলেন ফাখাদানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরাইল আমিন আমাকে এমন ভাবে জোরে চাপ দিয়েছে, যে চাপ দেওয়ার কারণে মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। কে চাপ দিয়েছেন, কাকে চাপ দিয়েছেন? যিনি চাপ দিয়েছেন সিনার সঙ্গে সিনা লাগাইয়া, তিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার। আল্লাহ পাক তার শরীরের মধ্যে, তার গায়ে আল্লাহ পাক 600 পর দিয়েছেন। একটা পর দিয়ে যদি তিনি পৃথিবীর কোথাও যদি আঘাত করেন, আঘাত করতে দেরি হবে, গোটা পৃথিবী তছনছ হতে দেরি হবে না। আল্লাহু আকবার। এমন একজন ফেরেশতা আল্লাহর হাবিবকে চাপ দিয়েছেন। কাকে চাপ দিয়েছেন? যার গায়ে আল্লাহ পাক জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। সেই হিসাবে আল্লাহর হাবিবের গায়ে 4000 যুবকের শক্তি আছে, সুবহানাল্লাহ। আমি এখানে মাঝে মধ্যে বয়ানে বলি, যারা ইসলামকে দেখতে পারে না, যারা পয়গম্বরের আদর্শকে ভালো পায় না, যারা বিভিন্ন সময় সমালোচনা করতে চায়, আল্লাহর হাবিবের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে কথা বলতে চায়, তারা কখনো কখনো বলে বেড়ায় যে একটা মানুষের কয়টা বউ লাগে, নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার 11 জন স্ত্রী ছিল, একসঙ্গে ছিল 9 জন। ওই নাস্তিকের দল, মুরতাদের দল পয়গম্বরের আম্মা জানদেরকে নিয়ে, পয়গম্বরের স্ত্রীগণকে নিয়ে প্রশ্ন করে একটা মানুষের কয়টা বউ লাগে, তার তো 9টা বউ ছিল। বুঝা যায় তিনি একজন নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ। এ নাদাত, এ বদনসিব কমবখত, আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন। হিসাব করলে পৃথিবীর 4000 যুবকের শক্তি আমার নবীর গায়ে ছিল, সুবহানাল্লাহ। আর এক একজন যুবককে আল্লাহ পাক 4 জন বিবাহের অনুমতি দিয়েছেন, ঠিক কিনা বলে? সেই হিসাবে আল্লাহর হাবিব তার গায়ের শক্তি অনুযায়ী কত হাজার, 16,000 স্ত্রী রাখার ক্ষমতা তার গায়ে আছে। আরো আসতে সুবহানাল্লাহ। কত হাজার? যেই ব্যক্তিটার গায়ে 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আছে, তিনি যদি 9 জন স্ত্রী রাখেন তাইলে অনেক বেশি রাখছেন, কথা কয় না। 9 জন রাখলে 16,000-এর জায়গায় বেশি রাখছেন না কম? আরো জোরে বলেন, বেশি না কম? ওই আল্লাহর হাবিব একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পর হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীকে ছেড়ে দেয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। হে আল্লাহর হাবিব, আপনার ওই রবের নামে আপনি পড়ুন, রব্বিকাল্লাযী খালাক, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আকরামাল্লাযী আল্লামা বিল কলম,
যিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন, সব কিছুকে শিক্ষা দিয়েছেন, সুতরাং তার নামে আপনি তিলাওয়াত করুন। এ কথা বলতে দেরি হয়, পয়গম্বরের জুবানে মুবারক দিয়া তিলাওয়াত জারি হতে দেরি হয় না। এই পাঁচখানা আয়াত নিয়ে পয়গম্বর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে আসলেন। পৃথিবীর জমিনে কেউ নাই যে তার সঙ্গে তার দুঃখ সুখ গুলোকে শেয়ার করবে। মা নাই, বাবা নাই, চাচা ছিলেন তিনিও নাই, দাদা ছিলেন তিনিও নাই। একমাত্র জীবন সঙ্গিনী সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে, বাসায় এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা, আমার গায়ে এই পরিমাণ জ্বর চলে আসছে রে খাদিজা, কার কাছে বলবো? মা নাই, বাবা নাই, আমি কাকে যেন দেখেছি রে খাদিজা, এত বড় দেহ আর পৃথিবীতে কাউকে কোনোদিন দেখি না। তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। এ মুসলমান, পয়গম্বরের গায়ে জ্বর। পয়গম্বর এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরতে বলেন। আর আসমানের মালিক ডাক দেয়া কই, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ ডাক দেয়া কয় তার হাবিবকে, কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাফফির, হে চাদরওয়ালা। কখনো আল্লাহ ডাক দে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কখনো আল্লাহ ডাক দেন ইয়াসিন বলে, কখনো তাসিন বলে ডাক দে, কখনো তাহা বলে ডাক দে, কখনো আল্লাহ মুজাম্মিল বলে ডাক দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পয়গম্বরকে কোরআনে কারীমের কোথাও পাবেন না আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে কোনোদিন ডাক দিয়েছেন, কোনোদিন কোথাও কোনো আয়াতের মধ্যে নাই। আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ। গোটা কোরআন আপনি তিলাওয়াত করে দেখুন, কোথাও আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না, বরং ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত নবী বলে ডাক দিয়েছে, মুহাম্মদ বলে কোনদিন ডাক দেন নাই। সুবহানাল্লাহ। বরং কখনো তাসিন, কখনো তাসিন, কখনো তাহা, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাথির, কখনো নূন, এইভাবে আল্লাহ পাক এই শব্দগুলো দিয়ে তার হাবিবকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর কয়, লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা, এমন জোরে চাপ দিয়েছে রে খাদিজা, আমার ভয় হয় না জানে আমি মারা যাব। সুবহানাল্লাহ বলে আম্মা জান সান্ত্বনা দিলেন, না গো না পয়গম্বর, আমার মনে কয় আপনার মতো এমন মহামানবকে আল্লাহ পাক কোনদিন ধ্বংস করবেন না, অপমানিত করবেন। আমার ভাইরা, এই ভূমিকা বলার পিছনের কারণ হলো বোঝা গেল কোরআনের ইলম, কোরআনের শিক্ষা, কোরআনের বিদ্যা, এটা সম্পর্ক দুনিয়ার সাথে নয়। জোরে বলেন ঠিক কিনা? এটা কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? মহান রব্বুল আলামিনের কালাম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম আল্লাহর কালাম,
আল্লাহ যেমন মহান, তার কালামও সেরকম মহান। এই সাইডটা একটু ছেড়ে দিলে ভালো হয়, বাতাসটা আসে না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর কালাম, আল্লাহ যেমন মহান, তার কালামও সেরকম মহান। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনে কারীমের সংস্রব যার সাথে যেইভাবে লাগো, সেই জায়গা, সেই জামানা, সেই বস্তু সবগুলোকে দামি বানাই দেয়। আল্লাহু আকবার। রেহাল বানাই অল্প পয়সার কাঠ দিয়ে, এই রেহাল কোরআনে কারীম রাখার কারণে এটা এমন দামি হয়ে যায়, পা লাগলে সাথে সাথে আমরা সালাম করি। কথা কয়। অথচ আপনার বাসায়, আপনার বাড়িতে এত দামি সেগুন কাঠ রাখা আছে, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকাও তার দাম। পা লাগলে কোনোদিন সালাম করি? চুমু খায় না। কেন? তার সাথে কোরআনের সংস্রব লাগে না। মাত্র 200-250 টাকা দামের রেহাল, কোরআন তার সাথে সংস্রব রাখার কারণে, কোরআনের সাথে মিলার কারণে তার দাম এত বেশি হয়েছে, পা লাগার সাথে সাথে তাকে আমরা চুম্বন করি। কথা বলেন ঠিক কিনা? 20 টাকা, 25 টাকা, 30 টাকা দামের কাপড় দিয়ে আপনি গিলাপ বানাইছেন, এই গিলাপ দিয়ে যদি কোরআনে কারীমকে হিফাজত করা হয়, এই কাপড়টা যদি পায়ে লাগে সালাম করি না করি না? চুমো খায় না খায় না? কেন? কোরআনের সাথে তার কিছুদিনের সম্পর্ক হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক এই কোরআনে কারীমকে মাহে রমাদানে, রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন। এজন্য 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো রমাদান। আবার লাইলাতুল কদর, শবে কদরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এজন্য শবে কদরের মর্যাদা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এবং এই কোরআনে কারীম যেই নবীর উপর নাজিল করা হয়েছে, তিনি হলেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সকল নবীদের সরদার। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরেই যার মর্যাদা। সুবহানাল্লাহ। যে উম্মত, এই নবীর উম্মত, যে উম্মতের উপর আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, এই উম্মতকে আল্লাহ কোরআনের ভাষায় বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। যেই জায়গাতে মক্কা মদিনায় নাজিল হয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মক্কা। বলুন, মক্কা এবং মদিনা। কেন মক্কা মদিনা এত দামি? যেহেতু মক্কা আর মদিনাতে কোরআন নাজিল করা। যেই শহরগুলোতে কোরআন নাজিল হয়েছে, ওই শহর, মক্কা শহর, মদিনা শহর, দুইটা শহরকে আল্লাহ হারামে মক্কা, হারামে মদিনা এত সম্মানিত করেছেন যে এই শহরের মধ্যে কোনো কীট পতঙ্গ, এই শহরের মধ্যে যদি কোনো গাছ গাছালি থাকে, তার গায়ে হাত দেওয়ার কারো কোনো পারমিশন নাই। গোটা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে, কিন্তু মক্কা আর মদিনায় প্রবেশ করার তার কোনো ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ। ভাই, এগুলো কিসের বরকতে? কি কারণে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআনের বরকতে। জোরে বলুন ঠিক না বেঁচে? এখন শুনুন আল্লাহ কি বলেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, এই কোরআনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, দ্বীনের শিক্ষা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করি না। আল্লাহ পাক আয়াতে কারিমায় বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি রে,
তাকে আমি আল্লাহ কোরআনের শিক্ষা দান করি। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করার জন্য যারা মাদ্রাসায় ভর্তি হয়, কোরআন শিক্ষা করার জন্য যারা দ্বীনের প্রতিষ্ঠানে যায়, এত এত মর্যাদা। আল্লাহ নবী হাদিসে কয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা করার জন্য পলাশতলী মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, আল্লাহর নবী বলেন যখনই বাসার থেকে আসে, বাড়ি থেকে কোরআন পড়ার জন্য আসে, আল্লাহ পাক তার নূরের ফেরেশতা দিয়ে তার পায়ের নিচে পর বিছাইয়া দেন। তার সম্মানার্থে রিদান লিতালিবিল ইলম, কোরআন যারা শিক্ষা করতে আসে তাদের সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন নূরের ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানায়, স্বাগতম জানায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। যারা মাদ্রাসায় পড়ে, কোরআন শিক্ষা করে, কোরআনের বিদ্যা যারা অর্জন করে, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে না। পৃথিবীর সকল প্রাণীরা কোরআন দ্বারা শিক্ষা করে, কোরআন পড়ে, পড়ায়, তাদের মাগফিরাতের জন্য, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। কি মনে করছে নামি দামি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাদের জন্য দোয়া করার কোনো হাদিস আসে নাই? কেন? এটার সম্পর্ক দুনিয়ার সাথে, আর কোরআনের শিক্ষার সম্পর্ক আসমানের সঙ্গে। ঠিক না ঠিক? যেই দিকেই যাবে সেই দিকেই শুধু দামি আর দামি মর্যাদাওয়ালা। আল্লাহ বলেন এই দামি জিনিস দেওয়ার জন্য আমি আল্লাহ যাদেরকে নির্বাচিত করি, যাদেরকে মনোনীত করি, এরা এই শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়। এরা আসে না, আমি আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তোমরা তো মনে করো পৃথিবীর নামি দামি কোন ভার্সিটি থেকে যদি কেউ কোনো ডিগ্রি নিয়ে আসে, সেই সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহ কয় না না, আমি যাদেরকে কোরআনের শিক্ষা দেব, কোরআন সুন্নাহর ইলম যাদেরকে দান করব, ইলমে ওয়াহি যাদেরকে দান করব, এরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। মুফাসসিরিন কিরাম লেখেন, একে তো খায়ের মানে অনেক মঙ্গল, আবার কাসীর শব্দ আল্লাহ লাগাইছেন, মানে আল্লাহর ভাষায় যদি কাসীর হয়, বেশি হয়, সেই বেশিটা কি পরিমাণ হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদেরকে খায়রান কাসীরা, অনেক অনেক মঙ্গল দান করলাম। এরপরে কি কই জানেন? ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই যে বিষয়টা, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, ইলমে ওয়াহি যারা হাসিল করে, এরাই সবচাইতে দামি। এই কথাটা কিন্তু সর্বসাধারণ বুঝবে না, যারা বুদ্ধিমান এরাই বুঝবে। সুবহানাল্লাহ। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা উলুল আলবাব, যারা বিচক্ষণ, যারা বুদ্ধিমান, আল্লাহ বলেন এরাই বুঝবে। আল্লাহর কাছে বুদ্ধিমান বিচক্ষণ কারা আর আমার আপনার নিকট কারা, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। আমরা মনে করি দুনিয়ার লাইনে যে সবচেয়ে উন্নত, দুনিয়ার লাইনে যার যত বেশি ডিগ্রি হবে, আমরা তাদেরকে বুদ্ধিজীব মনে করি। কথা বলেন ঠিক কিনা?
তো বুদ্ধিজীবী আমরা তাদেরকে মনে করি যারা দুনিয়ার লাইনে উন্নতি সাধন করতে পারে, কিন্তু আল্লাহর ভাষায় বুদ্ধিজীবী তারা না, বরং বুদ্ধিজীবী কারা? কোরআনে সূরা আলে ইমরানের আরেক আয়াতে আল্লাহ তাআলা তার বিশ্লেষণ করতেছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন আসমান সৃষ্টি আর জমিন সৃষ্টির মধ্যে, রাত দিনের পরিবর্তনের মধ্যে আমি আল্লাহর কুদরতি নিদর্শন রয়েছে। এটা কাদের জন্য? সবার জন্য না। আয়াতিল লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান বুদ্ধিজীবী তাদের জন্য। পরের আয়াতে আল্লাহ বলেন বুদ্ধিজীবী কারা? তোমরা নির্ধারণ করলে বুদ্ধিজীবী হবে না। আমি আল্লাহ যাদেরকে বুদ্ধিজীবী বলছি তাদেরকে বুদ্ধিজীবী মানতে হবে। তোমাদের দৃষ্টিতে তোমরা যাদেরকে বেশি বুদ্ধিজীবী মনে করো, এরা অনেকাংশে নাস্তিক হয়ে যায়। বেশি বুদ্ধি ঠেলা মারে, একটা পর্যায়ে নাস্তিক আর মুরতাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে প্রশ্ন করে, দিন নিয়ে প্রশ্ন করে, ঈমান নিয়ে প্রশ্ন করে, পয়গম্বর নিয়ে প্রশ্ন করে আমরা এদেরকে বুদ্ধিজীবী মনে করি। আল্লাহ কয় না না না, এরা বুদ্ধিজীবী নয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন বুদ্ধিজীবী আমার কাছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা সর্বদা সব সময় আল্লাহকে স্মরণ করে। মুফাসসিরিন কিরামি আয়াতের তাফসীরে লেখেন আইয়ুসাল্লুনা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জামবিহিম। আল্লাহর দেওয়া হুকুম নামাজ, এরা কোনো অবস্থাতেই সেই নামাজ ছেড়ে দেয় না। সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়ে, দাঁড়ানোর ক্ষমতা না থাকলে বসে পড়ে, বসার ক্ষমতা না থাকলে শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে পড়ে, তারপরেও তারা নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। আর আমরা সমাজে যাদেরকে বুদ্ধিজীবী বলি, ওরা নামাজ পড়ব তো দূরের কথা, পেশাব করে পানি লয় না। ঠিক বললাম? পেশাব করে পানি লয় না, তাও পেশাব বসে করবে কতক্ষণে? দাঁড়ায় মেশিন স্টার্ট করে। এরকমের বুদ্ধিজীবী তো আপনারা নরসিংদীর মানুষ দেখেন নাই, মনে হয় রায়পুরার মানুষ দেখেন না। রাস্তাঘাটে নামি দামে হোটেল রেস্তোরাঁয় দেখবেন আধুনিক, যারা আধুনিক উচ্চ শিক্ষায় শিক্ষিত, এরা কিন্তু বসার সুযোগ নাই, ওরা দাঁড়ায় মেশিন স্টার্ট করে। আপনাদের পলাশতলী রায়পুরার গরু বাছুর, ভেড়া ছাগল মহিষ এগুলো যখন পেশাবের সময় হয় তাহলে বসে না, দাঁড়ায় মেশিন স্টার্ট করে। কথা কয় না? তাহলে হে এত উচ্চ শিক্ষিত হয়া হে কি বুদ্ধিজীবী হইল না? বুদ্ধিজীব হইল? বুদ্ধি জানোয়ার হয়েছে। কি হয়েছে? বুদ্ধি জানোয়ারও দাঁড়ায় পেশাব করে, হেও দাঁড়ায় পেশাব করে। এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান। আরো কি জানেন? যারা যত বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, ওরা দেখবেন বাম হাত ব্যবহার করে, ডান হাত ব্যবহার করে না। চা খাবে তো বাম হাতে খাবে, কলা খাবে তো বাম হাতে খাবে। আরো কিছু টানাটানি হলো, এটাও কোন হাতে টানে? কাউকে কিছু দিবে তাও বাম হাতে। ঠিক না ঠিক? সব বাম হাতে ব্যবহার করে। অথচ আল্লাহর নবী বলেন ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, যে শয়তান বাম হাতে খায়, মানুষ কোনোদিন বাম হাতে খাইতে। আর শিক্ষা এমন ঠেলা দিছে, আধুনিকতার ছোঁয়া এমন ভাবে লাগছে, নবী কইছে ডান হাতে খাও, হ্যাঁ কয় না আমি উল্টা করে বাম হাতে খাবো। আচ্ছা, বাম হাতে টয়লেটে যাওয়ার পর পিছনের রাস্তা পরিষ্কার করে কোন হাত দিয়া? কথা বলুন।
বাম হাত দিয়ে পিছনের রাস্তা পরিষ্কার করলে হাতের মধ্যে কিছু ময়লা টয়লা কিছু থাকে কিনা বলেন? তো ওই হাতটাকে আবার সে মুখের মধ্যে নিতেছে, তাইলে কি বলা যায়? আগে যা কিছু ভিতরে নিছিল, বুঝলেন নাই, যেগুলো ত্যাগ করছিল এটাই আবার বাম হাত দিয়ে ব্যাক করতেছে। কথা বলেন ঠিক কিনা? নিচে দিয়া ত্যাগ করছিল আর বাম হাত দিয়ে ব্যাক করতেছে। কথা বলেন, এটা হলো আধুনিকতার পরিচয়। আরো দেখবেন ইদানিং কালে যারা যত আধুনিক হয় তাদের কাপড় তত উপরের দিকে ওঠে। কথা কয় না? আপনারা তো মাশাআল্লাহ লুঙ্গি পরেন, পায়জামা পরেন, প্যান্ট পরেন হাঁটুর নিচে, আর যারা একটু আধুনিক হয়ে যায় দেখবেন এরা হাফ প্যান্ট পরে। আপনাদের এই এলাকাতে না, আমার ঢাকাতে আছে। হ্যাঁ, বুঝাইতে চাইতেছে বেটা তোরা তো অল মডেলের আগের, আমি সুশাল, আমি হলাম সুশাল, আমি হলাম আধুনিক। দেখ আমার কাপড় কই উঠছে, কয়েকদিন পরে দেখবে আমার কাপড় সব উঠে গেছে। কথা কয় না? এটা হলো আধুনিকতার পরিচয়। আল্লাহ বলেন না, যারা নামাজ পড়ে না, পবিত্রতার ধার ধারে না, পাক পবিত্রতাকে গ্রহণ করে না, এরা কোনোদিন বুদ্ধিজীব হতে পারে না, বুদ্ধিজীবী হতে পারে না। এরা হলো বুদ্ধিজীব জানোয়ার। আর বুদ্ধিজীবী আমি আল্লাহর নিকট তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কোন অবস্থাতেই তারা নামাজ ছাড়ে না, আল্লাহকে সর্বদা তারা স্মরণ করে, আল্লাহর জিকির মুখের মধ্যে থাকে। শুধু তাই নয়, আল্লাহ ডাক দেয়া কয় ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন নিয়ে তারা গবেষণা করে, কে রে এত সুন্দর আসমান বানাইছেন। সুবহানাল্লাহ বলে। একটা প্যান্ডেল করতে গেলে তার মধ্যে কতগুলো খুঁটির দরকার হয়, আর এত বড় বিশাল আসমান আল্লাহ বানাইছেন, কোথাও একটা পিলারও খুঁজে পাওয়া যায় না। আছে পিলার? আছে কোথায়? আল্লাহ বলেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইছেন, এই জমিনে যেন তোমরা শান্তিতে বসবাস করতে পারো, জমিনে যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারো। আল্লাহ ডাক দেয়া কয় তাই আসমানকে তোমাদের জন্য সামিয়ানা বানাইলাম, আর জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। শুধু তাই না, আল্লাহ ডাক দেয়া কর এক সময় জমিনটা ছিল পানি, এই জমিনের মধ্যে মাটি ছিল না, আমি আল্লাহ মাটি বানাইলাম। যেহেতু পানির মধ্যে মাটি বানাইলাম, তোমাদের চলাচলে কষ্ট হবে, তাই মাটিটাকে শক্ত করার জন্য আল্লাহ বলেন আমি বিশাল বিশাল পাহাড় আবিষ্কার করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। আল্লাহ বলেন দেখো না, এগুলো ফিকির করো। সূর্য বিদায় নেয়, সাথে সাথে আকাশের মধ্যে চন্দ্র উদিত হয়। কথা বলেন ঠিক কিনা? কার অর্ডারে আসে? আরো জোরে বলতে হবে, কার অর্ডারে আসে? সারাদিন সূর্য আলো দেওয়ার পর রাত্রে যখন সূর্য বিদায় নেয়, চন্দ্রকে বলে যায় এ ভাই আমি কিন্তু আল্লাহর হুকুমে সারাদিন সার্ভিস দিয়েছি, ডিউটি করেছি, এখন তোমার দায়িত্ব। আল্লাহ ডাক দেখে গোলাম, সূর্যের আলোতে তোমার ফল ফসলগুলো বড় হয়, আর চন্দ্রের আলোতে তার মধ্যে কালার আসে, স্বাদ আসে। কে দিয়েছেন? আরো জোরে বলেন। আর হারাম
আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে প্যারাক বানাই দিলাম তোমাদের চলাচলের জন্য কোনো কষ্ট না। যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা উলুল আলবাব, এরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে একটা পর্যায়ে তারা আল্লাহর কাছে সারেন্ডার হয়ে বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি এগুলোকে বেকার বানাও নাই, সুবহানাল্লাহ বলে, সবগুলোকে আমাদের খেদমতের জন্য, আমাদের ফায়দার জন্য। আর সবগুলো 24 ঘন্টা আমাদের খেদমত করে যাচ্ছে। কোনোদিন কোনো ধর্মঘট, কোনোদিন কোনো হরতাল, কোনো স্ট্রাইক, কোনো মানব বন্ধন তারা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার খেদমত করে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন বুদ্ধিমান তারাই যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। ঠিক কিনা বলেন? খাইলাম ঘুমাইলাম, এটা তো জানোয়ারও করে, সারাদিন ঘাস খায়, পানি খায়, ঘুমায়, আবার সকালে একটা কাম কাজে যায়। আমিও যদি তাই করি, খাইলাম আর ঘুমাইলাম, কাজে গেলাম, এইভাবেই আমার জীবনটা শেষ করলাম, আল্লাহর হুকুম মানলাম না, তাইলে আমার মধ্যে আর একটা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরি, জিম্মাদার, আমানতদার, তুমি তোমার আমানতের যদি খেয়ানত করো, তোমার জিম্মাদারি যদি ঠিক মতো পালন না করো, তাইলে কিন্তু তোমার খবর আছে, দুনিয়াতে ধরা না পড়লো পরকালে ধরা পড়বা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। যা আমাদের চোখের সামনে আসতেছে এগুলো কেউ কল্পনা করতে পারেন নাই। আপনি 500 টাকা 400 টাকা পেঁয়াজের কেজি কিনে খাইছেন, মরিচ কাঁচা মরিচ কিনছেন 300 টাকা, আদা কিনছেন 400 টাকা। এটি আসলে তো যারা কৃষক, যারা উৎপাদন করে, তারা এত টাকা পায় নাই, ওই রাঘব বোয়ালদের পেটের মধ্যে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাঘব বোয়ালদের পেটে যাওয়ার কারণে এই কষ্টিংটা আমার আপনার উপর আইসা চাপছে, আর এরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, বিদেশে সেকেন্ড হোম বানাইছে, বিদেশের ব্যাংকগুলোতে অগাধ টাকা পয়সা তারা ওখানে জমা করছে। ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, 2 নাম্বার কাজ হয়েছে জুলুম। যে হোক, জুলুম যারা করবে তাদের নিস্তার নাই, তাদের রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? আজ নয় কাল। আল্লাহ পাকের বিধান হলো মানুষকে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে, বলুন ছাড় দেন, ছেড়ে দেন না, এমন ভাবে পাকড়াও করে যে পাকড়াওয়ের হাত থেকে কাহারো বাঁচার কোনো উপায় নেই। তাইলে যে কথা বলতেছিলাম, যে এত দামি কারা? যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন হাদিস শিক্ষা করে। আজকে যে হাফেজ ছাত্রদেরকে এখানে পাগড়ি দেওয়া হবে, মাশাআল্লাহ সুন্দর আয়োজন, আপনারাও প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, আর আপনাদের ইখলাসের বরকতে দুআ আল্লাহ কবুল করে নিছেন। কথা কয় না? বৃষ্টি আছে, এই যে আপনাদের ইখলাসের বরকতে আপনারা দোয়া করছেন, আল্লাহ পলাশতুলি এলাকায় যেন বৃষ্টি না হয়, এটা যেন মর্যাল চলে যায়, বারুইচা যেন চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর দুয়ার বরকতে আল্লাহ তাআলা এই বৃষ্টিকে অন্যদিকে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আনা ইনদা জন্নে আব্দি বি, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, বান্দা আমার সাথে যে রকমের ধারণা রাখবে, আমার উপর যে রকম আস্থা রাখবে, আমি আল্লাহ তার সঙ্গে সেই রকম আচরণ করি। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কত দামি, মাদ্রাসায় যারা পড়ে তারা কত দামি। আল্লাহু আকবার বলেন। মান ক্বারাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি
কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত কোরআনে কারীমকে সিনার মধ্যে ধারণ করলো, সিনার মধ্যে সংরক্ষণ করলো, ও ভাই 30 পারা কোরআন সিনার মধ্যে সংরক্ষণ করা, এটাকে চারটিখানি কথা বলে না, সহজ ব্যাপার। একটা কবিতা মুখস্থ করতে গেলে আমাদের মাস কি মাস চলে যাইত, সপ্তাহ কি সপ্তাহ চলে যাইত। এমনও কোরআনের পাখি আছে যে কোরআনের পাখিগুলো এক বৈঠকে আধা পারা সবক শোনাইতে পারে। আল্লাহু আকবার। কে সুযোগ দিয়েছেন? আরো জোরে বলেন, কে তার জেহেন খুলে দিয়েছেন, তার মেমোরিকে কে খুলে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ তার মেমোরি খুলে দিয়েছেন। আমার ভাইরা, একজন হাফেজে কোরআন, তিনি আপনাদের পলাশতলী থেকে হাফেজ হয়েছে, এমনি হয় না, আপনাদের সহযোগিতা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা যদি মাদ্রাসায়, আমি তো এসে দেখে অবাক হয়ে গেলাম, মাকসুদ সাহেবকে জিজ্ঞাসা করলাম, প্রিন্সিপাল সাহেব, যে গত বছর দেখলাম কি অবস্থা, আজকে এত সুন্দর। হুজুর, আল্লাহর বান্দারা আমাদের এই মাদ্রাসাকে বড় ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। একটা কথা, না আল্লাহ 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 মাশাআল্লাহ। দেখছেন মুরব্বী মানুষের কি ইমানি জজবা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। তাইলে এই যে হাফিজে কোরআনগুলো এখান থেকে পাকড়ি নিবে, এগুলো আপনাদের উপদান, আপনারা তাদেরকে আদর করেছেন, মাদ্রাসার প্রতি খেয়াল রেখেছেন, তাই মাদ্রাসার ফসল বের হচ্ছে হাফিজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এরা যখন আল্লাহর জান্নাতে যাবে, একা যাবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ ওই পলাশতলীর মানুষগুলো কোথায়, যারা আমাদের মাদ্রাসায় দান খায়রাত করত, যাদের অবদানে আজকে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবে, যাও তোমার পথে তুমি দাও, তুমি কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করো, আর এক এক তলার দিকে এক এক তলার মধ্যে তুমি উঠতে থাকো। হাফেজে কোরআন বলবে, না না, যতক্ষণ পর্যন্ত এদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। লাভ না লস? এ ভাই, ওই দিন কেউ আমাকে আপনাকে আপন বলে স্বীকার করবে না, সন্তান বাবা বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যদি হাফেজে কোরআন আর ওই হাফেজরা যদি আলেম হয়ে যায়, তাদের জন্য কোনো সংখ্যা নাই, এরা সুপারিশ করবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আর শুনে রাখেন, শেষ কথা, পিসা হুজুর চলে আসবেন, দেরি করব না। যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, এই কোরআনের শিক্ষাকে যারা ভালোবাসবে, ইসলামকে যারা ভালোবাসবে, তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, মনে রাখেন, ক্লিয়ার বলে যাচ্ছি, যারা বিরোধিতা করবে তাদের বিরোধিতার কারণে মাদ্রাসাগুলো বন্ধ হবে না। দিন দিন কোরআনের কারণে এই বাংলাদেশের সম্মান পৃথিবীতে উজ্জ্বল হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো বৎসর না যে বৎসরগুলোতে আমার এই বাংলাদেশ থেকে কোরআনের পাখিরা বিদেশে গিয়ে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের বরকত? কোরআনের বরকত।
কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। যতই নাস্তিক আর মুরতাদরা যাদের গায়ে চুলকানি আছে, যতই ষড়যন্ত্র করো, কোরআনের মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? কেন? দায়িত্ব কে নিছেন? আরো জোরে বলেন কে? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। কবি বলতেছেন দিনের এই সূর্য জ্বালাইছেন কে? জোরে বলতে হবে কে? কোন বাপের বেটা ফু দিয়ে এটা অফ করে দিতে পারবে? এটাকে ষড়যন্ত্র করে অফ করে দিতে পারবে? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है। हर फूल आय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। कुमुसार यहाँ दब जाते हैं, तूफा यहाँ रुक जाते हैं। अल्लाहु अकबर बोले। ओह सारी हाथ दब जाते हैं, तूफा यहाँ रुक जाते हैं। इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है। हर फूल आय के शोला है, हर शल्व यहाँ मीनारा है। কবি বলতেছে যে যত ষড়যন্ত্রই এই সকল মাদ্রাসাগুলোর বিরুদ্ধে হোক না কেন, যেহেতু সহায় হেফাজতকারী একমাত্র আল্লাহ, কোন ষড়যন্ত্রে এই সকল কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারবে না। বরং দিন দিন কোরআনের মাদ্রাসা বাড়তেই থাকে। ঠিক কিনা বলেন? বাড়তেছে না কমতেছে? আরে বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের ইজ্জত গোটা পৃথিবীর মধ্যে উজ্জ্বল করেছে কোরআনের পাখিরা। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আজীবন আলেম ওলামাদেরকে মহব্বত করার ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।